প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজ আমি তোমাদেরকে পাঠদান করাবো। আর আমি আজকে তোমাদেরকে পাঠদান করাবো পঞ্চম অধ্যায় থেকে বীজগণিতিক রাশির উৎপাদক। আমি তোমাদেরকে শেখাবো বীজগণিতিক রাশির উৎপাদক। তাহলে প্রথমে আমরা আলোচনা করব উৎপাদক কি। উৎপাদকে দেখো, আমরা যদি 10 কে ভাঙাই তাহলে পাবো 5 গুণন 2, এবং 6 কে যদি ভাঙাই তাহলে পাবো 3 গুণন 2, এবং স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল পাবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই যে 10 ইকুয়াল পেলাম 5 গুণন 2, এবং 6 ইকুয়াল পেলাম 3 গুণন 2, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল পেলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে 5 ও 2 হচ্ছে 10 এর গুণনীয় বা উৎপাদক, এবং 3 ও 2 হচ্ছে 6 এর গুণনীয় বা উৎপাদক। a প্লাস বি ও a মাইনাস বি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক বা গুণনীয়। তাহলে আমরা দেখলাম যে কোনো বীজগাণিতিক রাশিকে যদি এক বা একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তাহলে এই শেষোক্ত যে উৎপাদকগুলো, এই উৎপাদকগুলোকে প্রথম রাশির উৎপাদক বলা হয়। তাহলে এখানে 6 এর উৎপাদক 3 ও 2, 10 এর উৎপাদক 5 ও 2, এবং স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদক a প্লাস বি ও a মাইনাস বি। তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে কোনো বীজগাণিতিক রাশিকে যদি এক বা একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তাহলে শেষোক্ত গুণফলগুলিকে বা শেষোক্ত যে রাশিগুলিকে, এইগুলোকেই বলা হয় প্রথম রাশি উৎপাদক। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব যে হলো উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। বিশ্লেষণ করার আগে দেখো, আমি একটা বীজগাণিতিক রাশি লিখতেছি। 4x স্কয়ার প্লাস 4xy প্লাস 3x প্লাস 6y। দেখো, এই রাশির প্রথমে যদি আমি 4x কমন নেই, তাহলে আমার থাকে x প্লাস y, আর পরের দুটির মধ্যে থেকে যদি 3 কমন নেই, তাহলে থাকে আমার x প্লাস 2y। দেখো শিক্ষার্থীরা, আমাদের এখানে যেমন x প্লাস y, এখানে আসছে x প্লাস 2y। তাহলে এটাকে কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হবে না। তাহলে আমাদের কি করতে হবে, এই রাশিটা যা হবে এই রাশিটাও তাই। তাহলে আমাদের এই উৎপাদকটা যেমন x প্লাস y, তেমনি এখানে আসতে হবে আমাদের x প্লাস y। তাহলে এখানে আমি 6 বাদ দিয়ে আমি এখানে 3y। এখন দেখো, আমি যদি এই দুইটার মধ্যে থেকে 3 কমন নেই, তাহলে আমার থাকবে x প্লাস y। এখন এই দুই পাশে থেকে x প্লাস y যদি কমন নেই, তাহলে আমার থাকতেছে 4x প্লাস 3। তাহলে আমরা দেখলাম যে একটা বীজগাণিতিক রাশিকে যদি একাধিক রাশির গুণফল রূপে কি করা হলো, এখানে প্রকাশ করা হলো। এই যে কোনো বীজগাণিতিক রাশিকে যদি একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন আমরা তাকে বলবো উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আরেকবার শুনো, যে কোনো বীজগাণিতিক রাশিকে যদি আমরা একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করি, তখন আমরা তাদেরকে বলবো উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদক বিশ্লেষণ আমরা কয়টি পদ্ধতিতে সম্পূর্ণ করতে পারবো? আমরা সাধারণত উৎপাদকে বিশ্লেষণ 4টি পদ্ধতিতে করে থাকি। 1 নম্বর হলো বীজগাণিতীয় সূত্রের সাহায্যে। 2 নম্বর হলো গুণনের বন্টন বিধি সাহায্যে। 3 নম্বর গুণনের সংযোগ বিধির সাহায্যে, এবং 4 নম্বর গুণনের বিনিময় বিধির সাহায্যে। তাহলে আমরা বীজগাণিতিক রাশির উৎপাদক করব 4টি ভাবে আমরা সম্পন্ন করতে পারি। 1 নম্বর হলো বীজগাণিতিক সূত্রের প্রয়োগের মাধ্যমে বা সাহায্যে, 2 নম্বর গুণনের বন্টন বিধির মাধ্যমে,
3 নম্বর গুণনের সংযোগ বিধির মাধ্যমে এবং 4 নম্বর গুণনের বিনিময় বিধির মাধ্যমে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে যে উৎপাদকগুলো বিশ্লেষণ করে দেওয়া হয়েছে বা করতে বলা হয়েছে সেগুলো সাধারণত দুইটি পদ্ধতিতে দেওয়া আছে। দুইটি পদ্ধতি, একটি পদ্ধতি হলো বীজগণিতীয় সূত্রের মাধ্যমে এবং আরেকটি হলো গুণনের বন্টন বিধির মাধ্যমে। তাহলে আমরা প্রথমে দেখব গুণনের বন্টন বিধির মাধ্যমে আমরা কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। গুণনের বন্টন বিধি, তাহলে আমরা দেখব গুণনের বন্টন বিধি। দেখো 4x প্লাস 6y, এখানে এটা একটা বীজগাণিতিক রাশি, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 2 × 2x প্লাস 3 × 2y বা 2 × 3y, 2 × 3y। এখন দেখো দুটার মধ্যে আমাদের এই 2 কমন আছে, তাহলে দুটাকে আমরা 2 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে আমি এখান থেকে এই রাশি থেকে দুটার থেকে যদি আমি 2 কমন নেই তাহলে আমার থেকে 2x প্লাস 3y। আর একটা দেখো কি 15x প্লাস 25y, 15কে যদি আমরা ভাঙাতে চাই 5 × 3x প্লাস 5 × 5y। দেখো দুটার মধ্যে থেকে আমি 5 কমন নিতে পারতেছি। এখন দুটার মধ্যে থেকে যদি আমি 5 কমন নেই তাহলে আমার থাকবে 3x প্লাস 5y। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এখানে দুটো বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করলাম, এই উৎপাদকের বিশ্লেষণকে বলা হচ্ছে গুণনের বন্টন বিধির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমরা এখন 2 নম্বরটা হলো যেমন বীজগাণিতিক সূত্রের বা প্রয়োগে আমরা সমাধান করব। বীজগাণিতিক সূত্র প্রয়োগের মাধ্যমে। দেখো 25 স্কয়ার মাইনাস 4y স্কয়ার, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের বীজগাণিতিক যে সূত্র আছে তোমরা জানো, বীজগণিতের একটা সূত্র আছে স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে আমরা যদি এটাকে ওই সূত্রের প্রয়োগ অবশ্যই করতে পারতেছি। দেখো 25 স্কয়ারকে যদি আমি 5a লিখে হোল স্কয়ার দেই আর 4y স্কয়ারকে 2y লিখে যদি আমি স্কয়ার দেই তাহলে দেখো এই রাশিটার সঙ্গে এই রাশিটার হুবহু কিন্তু মিল আছে, কারণ আমি এখানে লেখা আছে বীজগাণিতিক সূত্রের প্রয়োগের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এখানে যেমন স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমি এখানে লিখতে পারি কি 5a প্লাস 2y ইনটু 5a মাইনাস 2y। এটা হলো বীজগাণিতিক সূত্র প্রয়োগের মাধ্যমে আমার উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। আর একটা দেখো 81 স্কয়ার মাইনাস 9x স্কয়ার y স্কয়ার, এটাকেও আমরা খুব সহজেই এই বীজগাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করার পরে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো 81 9a হোল স্কয়ার মাইনাস 3xy হোল স্কয়ার। আমরা লিখতে পারবো 9a প্লাস 3xy ইনটু 9a মাইনাস 3xy। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এখানে আমরা দুইটি নিয়মে আমাদের বইয়ে আছে সপ্তম শ্রেণী, সেখানে ছিল বীজগাণিতিক সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ, আর একটা ছিল গুণনের বন্টন বিধির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমি তোমাদেরকে দুইটি পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ দেখিয়ে দিলাম। এখন আমি তোমাদের বাড়ির কাজ দেওয়ার আগে আমি তোমাদেরকে পুনরায় আলোচনা করতে চাই যে আমরা আজকে কি শিখলাম। আমরা শিখলাম যে বীজগাণিতিক রাশির উৎপাদক। বীজগাণিতিক রাশির উৎপাদকে প্রথমে আমরা দেখলাম উৎপাদক কি, সেখানে দেখেছিলাম 10কে ভাঙলে 5 গুণন 2 এবং 6কে ভাঙলে 2 গুণন 3। এই 5 ও 2 এবং 3 ও 2 এগুলোকে বলা হয় 10 এবং 6 এর উৎপাদক। অনুরূপভাবে আমরা দেখেছিলাম স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a মাইনাস b এবং a প্লাস b ছিল স্কয়ার মাইনাস বি স্কয়ারের গুণনীয়ক বা উৎপাদক।
তারপর আমরা দেখলাম যে বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ কি। সেখানে একটা আমরা বীজগাণিতিক রাশিকে দুইটি অংশে বিভক্ত করে কমন নিয়ে একটা রাশি থেকে দুইটি উৎপাদক পেয়েছিলাম। তখন সেখানে আমরা জানলাম যে দুইটি রাশি কোনো বীজগাণিতিক রাশিকে একাধিক রাশি রূপে গুণফল আকারে প্রকাশ করলে তাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। তারপরে আমরা দেখলাম যে উৎপাদক বিশ্লেষণ আমরা কয়টি পদ্ধতিতে সম্পন্ন করতে পারি, 4টি পদ্ধতিতে সম্পন্ন করতে পারি। এক নম্বরটা ছিল কি, এক নম্বরটা ছিল বীজগণিতীয় সূত্রের সাহায্যে প্রকাশ, 2 নম্বরটা ছিল গুণনের বন্টন বিধি ব্যবহারের মাধ্যমে প্রকাশ, 3 নম্বরটা ছিল গুণনের যোগ বিধি ব্যবহারের মাধ্যমে এবং 4 নম্বরটা ছিল গুণনের সংযোগ বিধির মাধ্যমে। আর তোমাদের সপ্তম শ্রেণীর বইয়ে ছিল 2টি, একটা হলো গুণনের বন্টন বিধির মাধ্যমে কিভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি এবং আরেকটা ছিল বীজগণিতীয় সূত্রের মাধ্যমে আমরা কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। আমি তোমাদের এখানে প্রথম দেখাইছিলাম গুণনের বন্টনের বিধির মাধ্যমে। সেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম যে 6a প্লাস 4b তাহলে 2 × 3a প্লাস 2 × 2b, তাহলে 2 কমন নিলে 3a প্লাস 2b। তোমাদের অবশ্যই জিনিসটা ভালোভাবে স্মরণ হওয়ার কথা এবং তোমরা বুঝতে পারলে এটা হলো গুণনের কি বিধি, গুণনের বন্টন বিধি। তারপরে আমি তোমাদের দেখলাম সূত্রের সাহায্যে বীজগণিত সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা কিভাবে বীজগাণিতিক রাশির উৎপাদক নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমি তোমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার যে সূত্রটা ছিল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র প্রয়োগের মাধ্যমে তোমাদের আগের একটা অঙ্ক দেখাইছি এবং এখানে আর একটা অঙ্ক আমি দেখাইছি। এখানে ছিল 81 স্কয়ার মাইনাস 9x স্কয়ার y স্কয়ার। আমি 81 কে ভাঙিয়েছিলাম 9a হোল স্কয়ার মাইনাস 3xy হোল স্কয়ার। এটাকে ব্র্যাকেট তুলে দিলে আবার পূর্বেরটা পাওয়া যাবে। তাহলে স্কয়ার মানে বি স্কয়ারের সাথে যেহেতু মিল, আমি এখানে লিখেছিলাম 9a প্লাস 3xy এবং 9a মাইনাস 3xy। তাহলে তোমাদেরকে আমি মোটামুটি 2টি সূত্রের মাধ্যমে আজকে শিখালাম বীজগাণিতিক রাশি কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব, তোমরা সবাই খাতায় তুলে নেবে এবং স্কুল খুললে তোমরা অবশ্যই বাড়ির কাজগুলোকে আমাকে দেখাবে। খুললে এই করোনা ভাইরাস থেকে ইনশাআল্লাহ আমরা যখন পরিত্রাণ পাবো, পুনরায় যখন আমরা স্কুলে বা শ্রেণীতে যখন একত্রিত হব, তখন আমি আশা করব তোমরা সবাই আমাকে আবার বাড়ির কাজটা অবশ্যই তোমরা দেখো। প্রথমে আমি শিখেছিলাম কি গুণনের বন্টন বিধি। তাহলে 8 স্কয়ার প্লাস 6y স্কয়ার, এটা গুণনের কিন্তু বন্টন বিধি। 2 নম্বর 25xy প্লাস 35y স্কয়ার, এই দুটো তোমাদের গুণনের বন্টন বিধি। এই দুটো দেওয়া হলো তোমাদের গুণনের বন্টন বিধি থেকে। এবার দেখো আমরা বীজগাণিতিক সূত্র প্রয়োগের মাধ্যমে যে অঙ্ক শিখলাম তার দুটো অঙ্ককে দিচ্ছি আবার। 144x স্কয়ার মাইনাস 25y স্কয়ার। 4 নম্বর 256x স্কয়ার y স্কয়ার মাইনাস 169 z স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই দুটো দেওয়া থাকলো বীজগাণিতিক সূত্র প্রয়োগের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ এবং এই দুটো দেওয়া থাকলো গুণনের বন্টন বিধি প্রয়োগের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ। আমি আবারও সর্বশেষে তোমাদের কাছে আশা নিয়ে আমি আমার ক্লাস শেষ করতে যাচ্ছি যে করোনা ভাইরাস থেকে পরিত্রাণের পর আমরা যখন আবার ক্লাসে আসবো তখন তোমরা বাড়ি থেকে কাজগুলো করে নিয়ে এসে আমাকে অবশ্যই দেখাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ইনশাআল্লাহ ভালো থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।